নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জেলা পূর্ত বিভাগে রিভিউ মিটিং করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নালা নির্মাণ সহ সরকারি প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ। দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ, বেলুনো কার্ড ও প্রাপ্তবয়স্ক চালকের জন্যই এমন দুর্ঘটনা, দাবি এলাকাবাসী। প্রতিশ্রুতি অনুযায়ী সোনাইয়ে গ্রামীণ রাস্তায় লালমাটি কাজের সূচনা করলেন বিধায়ক করিম। চুড়াইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে জব্দ 24 লক্ষ টাকার নেশার সিরাপ, ধৃত 2। এবারে আজকে বিস্তারিত সংবাদ। শহরের পরিকাঠামো উন্নয়নে গতি আনতে জেলা পূর্ত বিভাগের সঙ্গে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৈঠকে শহরের চলমান নালা নির্মাণ ও সংস্কার কাজসহ বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে। কাজে কোনো ধরনের গাফিলতি, নিম্নমানের নির্মাণ বা অযথা বিলম্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি। বিশেষ করে আসন্ন বর্ষার কথা মাথায় রেখে নালা নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার উপর জোর দেন তিনি। যেখানে টোটাল আমরা লক্ষ্য যদি করি তাহলে শিলচরে 40টা অনগোয়িং প্রজেক্ট রয়েছে। টোটাল নাম্বারস অফ ওয়ার্ক যেটা শিলচরে ছিল সেটা 329টা কাজ। 329টা কাজের মধ্যে ওয়ার্ক কমপ্লিট হয়েছে 253টা। 76টা অনগোয়িং প্রজেক্ট রয়েছে। এই 76টা অনগোয়িং প্রজেক্টের যারা বরাত পেয়েছেন সকল কন্ট্রাক্টরদের সাথে এখানে আমাদের এসি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আর আমি আমাদের উপস্থিতিতে সকল কন্ট্রাক্টর সাথে একটা কোঅর্ডিনেট রিলেশন রেখে আমরা এই রিভিউ মিটিংটা করছি। আর এই রিভিউ মিটিংয়ের মধ্যে আমরা চেষ্টা করছি যে আগামী 29 ফেব্রুয়ারির আগে, বেশিরভাগ কাজ 31 জানুয়ারির আগে শেষ হবে। আর 29 ফেব্রুয়ারির আগে যেগুলো কাজ একটু ডিফিকাল্ট আছে সেইগুলো কাজ যাতে শেষ করা যায় তার জন্য এই রিভিউ মিটিং। কন্ট্রাক্টররা ভালো কাজ করছেন, ওনারা চেষ্টা করে যাচ্ছেন কাজগুলোকে শেষ করার। ডিপার্টমেন্টও একদম পজিটিভ ইয়েতে অনেক পরিশ্রম করে এই কাজগুলো করে যাচ্ছেন। কিন্তু কিছু বাধা আমরা দেখি যে ফিল্ডে গিয়ে কিছু বাধা থাকে। আপনারা জানেন যে শিলচরে ডিমার্কেশন প্রসেস ছাড়া আমার টেনিয়রে কোনো কাজ হয়নি। তো স্বাভাবিকভাবে এই যে ডিমার্কেশন প্রসেস সেটা তো একদম বললেই ডিমার্কেশন হয় না। তাই এই ডিমার্কেশন প্রসেসে যদি যাই আমি তাহলে 329টা কাজের ডিমার্কেশন প্রসেসে একটা সময় ছিল কংগ্রেসের গভর্নমেন্টের সময় কোনো ডিমার্কেশন হয়নি। কংগ্রেস গভর্নমেন্টে যদি 329টা ডিমার্কেশন রাস্তা করতে চায় তাহলে তাদের 10 বছর হয়তো সময় লাগবে, কিন্তু 10 বছরে করতে পারবে না। কিন্তু এখানে আমরা সম্পূর্ণ আজকে দেখেছি যে দায়িত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেই ডিমার্কেশন করে আজকে পিডব্লিউডির কাজগুলো চলছে। তাই কোথাও কোথাও ডিমার্কেশন করতে গিয়ে একটু সমস্যা হয়েছে, লোকালিটি থেকে কোনো কমপ্লেন হয়েছে বা আবার রিডিমার্কেশনের জন্য দাবি করা হয়েছে, সেই সব ব্যাপারে একটু লেট হয়েছে। তো আজকে যেহেতু উইন্টার সিজন চলছে, ওয়ার্কিং সিজন, এই ওয়ার্কিং সিজনের কাজগুলো যাতে এক্সপেডাইট হয় তার জন্য আমরা আজকে রিভিউ করেছি। আমি আশা রাখি যে এই রিভিউর মাধ্যমে একটা ভালো রেজাল্ট পাবো। শিলচরবাসীকে আমরা একটা সুন্দর ভালো শিলচর, এখানে শুধু এমএলএ না বা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার না, আমরা একটা বৃহত্তর ফ্যামিলি হিসাবে আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন রয়েছে শিলচরকে এই নির্বাচনের আগে একদম যত কাজ উনি দিয়েছেন সব কাজগুলোকে কমপ্লিট করা, এই উদ্দেশ্যে আমরা এই কাজকে রিভিউ করেছি। আমি আশাবাদী যে যে কাজগুলো সময়সীমার ভেতরে শেষ হবে। শুক্রবার সাত সকালে কাছাড় জেলার কাটিগড়া চৌরঙ্গী তৃণখাল সংযোগী পূর্ত সড়কের ব্যস্ততম করইকান্দি চৌমাথায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাগ্রস্ত বেলুনো গাড়ি ও একটি দোকানের ক্ষয়ক্ষতি হলেও বরাক জুড়ে প্রাণ রক্ষা হয় ও প্রাপ্তবয়স্ক চালকের। আশঙ্কা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, একটি বেলুনো গাড়ি চৌরঙ্গী থেকে তৃণখাল অভিমুখে যাওয়ার পথে রাস্তায় পাশে থাকা একটি দোকানের ভিতরে ঢুকে পড়ে। সে সময় দোকানের ভিতরে কেউ না থাকায় বরাক জুড়ে প্রাণ রক্ষা হয় গাড়ির চালক সহ দোকান মালিক। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যায়।
আমি তো সকালে ফোন পাইছি, ফোন পাইয়া আইলাম, আইয়া তো দেখি ওলা বলে না প্রায় মানে দোকান ভাঙিলি, ভাঙার পরে তো মানে কত সময় পরে পুলিশ আইছে, পরে মালিক তো বুঝিয়ে পারে ভাই না, পরে মালিক আইছে, মালিকে কইল এইটার সম্বন্ধে কিছু জানে না, যা ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্সও করছে। পরে আমি কইলাম ঠিক আছে, তোমার ইন্স্যুরেন্স যদি করিয়া থাকে তখন যে তখন ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে, আর বাদ বাকি আমার ক্ষয়ক্ষতি করিও না, গাড়ি দিলে বার করে নিবার হয় না। পরে এ কইল হে জানে না, হে থানারা কইল গাড়ি বার করে দিতে হলে। পরে তো ইনো কয়জনে লাগিয়া তো গাড়ি দোকানের যেটা সামান আছে বার করে উদ্ধার করে দিছিল। মানে মানুষ কিছু হয়েছে না তো? মানুষ কিচ্ছু হয়েছে না, সকাল ঘটনা 7:30টায়। প্রতিশ্রুতি অনুযায়ী সুরাইয়ে গ্রামীণ রাস্তায় লালমাটি কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। শুক্রবার বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জরাজীর্ণ রাস্তাগুলোর উপর মাটি ফেলার কাজ শুরু হয়। এদিন দক্ষিণ শহীদপুর জিপির 10টি গ্রুপে 30টি রাস্তায় কাজের সূচনা হয়। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনোভাবে সুনাই 600টি রাস্তা লাল মাটি দিয়ে চলাচলের উপযোগী করে দেবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ থেকে এই কাজের সূচনা হয়েছে। বেহাল ছোট ছোট এই রাস্তাগুলো মেরামত হয়ে গেলে বর্ষার মরশুমে চলাচলের মানুষের আর কোনো অসুবিধা হবে না বলে জানান তিনি। 600 রোড আর প্রত্যেক জিপিতে 30টা, এডিশনাল টাউনে আরো কিছু রোড আছে। তো টাউন এন্ড জিপি 18টা জিপি মিলে 600টা রাস্তা হবে। তো আজকে আমরা দক্ষিণ শহীদপুর জিপিতে 30টা রাস্তার কাজের শুভারম্ভ করেছি। 30টার মধ্যে আজকে 10টাতে কাজ চলছে। আগামী 7 দিনের থেকে 10 দিনের মধ্যে দক্ষিণ শহীদপুর জিপির এই প্রথম পর্যায়ে 30টা রাস্তা কমপ্লিট হবে। বাকি ওয়ার্ড মেম্বার, পঞ্চায়েত, এপি সবাই মিলে বাকি যেগুলো রাস্তা আছে সেগুলো বিভিন্ন স্কিমের আন্ডারে টেক আপ করেছেন। আমরা মার্চের মধ্যে গ্রামীণ সুনাই সমষ্টির গ্রামীণ ছোটখাটো রাস্তাগুলা ব্যাপক একটা পরিবর্তন দেখা যাবে। চোখের সামনে আপনারা দেখেছেন এই রাস্তার কোনো নামও নিশান ছিল না। আজকে প্রথম দিনে এই রাস্তাটা কনস্ট্রাকশন প্রায় শেষ হওয়ার পথে, লেভেলিং হবে, কি বলে এটাকে মাটি দেওয়া হয়ে গেছে। এইভাবে প্রত্যেক জায়গাতে আমরা ছোট ছোট রাস্তা যেগুলো আছে একেবারে প্রয়োজনীয় রাস্তা, এগুলাতে আমরা হাত দিয়েছি। এগুলা আশা করি আমি সারা সমষ্টি 2 মাসের ভিতরে 600 রোডস কমপ্লিট হবে। আপনার ব্যক্তিগত উদ্যোগে বিগত দিনে আপনি এটা নিয়ে সভা সমিতিতে বলেছিলেন যে জানুয়ারি, যেটা কথা দিয়েছিলাম যে জানুয়ারির 1 তারিখ প্রত্যেকেই ব্যস্ত থাকে, যে 2 জানুয়ারি থেকে শুরু করেছি। তো আমি আগেই বলেছিলাম জানুয়ারি থেকে শুরু করব আর ফেব্রুয়ারির মধ্যে শেষ করব। থ্যাংক ইউ। পঞ্চায়েত প্রতিনিধিরা সহযোগিতা করছেন, প্রত্যেক জিপি প্রেসিডেন্ট অল গ্রুপে 10 গ্রুপের মেম্বার আছেন, এখানে পঞ্চায়েত আছেন, এপি প্রতিনিধি আছেন, সবাই মিলে কাজ চলছে। বিপুল পরিমাণ নেশা সিরাপ জব্দ করে আসাম জুরাইবাড়ির পুলিশের বিশাল সাফল্য। এবার নেশা কারবারিদের আরেকটি নিত্য নতুন পন্থা ফলের কার্টুনের ভেতরে করে নেশা সামগ্রী পাচারের কৌশলও ব্যর্থ হল। ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে ওয়াটস পোস্টের পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে নেশা সামগ্রী ধরপাকড়ে। শুক্রবার বিকেল 3টা নাগাদ গুয়াহাটি থেকে হাফলং শিলচর মহাসড়ক হয়ে আগরতলাগামী AS28AC 2040 নম্বরের একটি মিনি লরি সবজি ও বিভিন্ন ধরনের ফল নিয়ে আসাম চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে আসে। পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ফলের কার্টুনের ভেতরে লুকায়িত থাকা নেশার এসকাফ সিরাপগুলো জব্দ করা হয়। মোট 2423 বোতল, যার কালোবাজারি মূল্য প্রায় 24 লক্ষ টাকা বলে জানান ইনচার্জ নিরঞ্জন দাস। এদিকে পুলিশ গাড়ির চালক নুর জামাল ও সহ চালক রাজু আহমেদকে আটক করেছে। তাদের বাড়ি অসমের বরপেটা জেলায়। আমাদের খবর ছিল যে এরকম নেশাযুক্ত দ্রব্য বাহনকারী গাড়ি আসতে পারে। চুরাইবাড়ি আউটপোস্ট যেটা আছে সেখানে আইসি অত্যন্ত তৎপরভাবে সেরকম সন্দেহযুক্ত গাড়ি আসার সঙ্গে সঙ্গে সেটা আটক করেছিলেন এবং তারপর থরোলি সেটা চেকিং করাতে
ভালো মতো একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেকিং করাতে আমরা এখানে 2423টি বোতল পেয়েছি কোডেইন কাপ সিরাপ, যেটা ব্যান্ড সাবস্টেন্স, নেশাযুক্ত দ্রব্য, এটা সাইকোট্রপিক সাবস্টেন্স, এটা পেয়েছি। প্রত্যেক বোতলে 100 ml করে আছে, যেটার মার্কেট ভ্যালু, ব্ল্যাক মার্কেটে যেটা ভ্যালু হবে 24 লাখের ঊর্ধ্বে হবে বলে আমরা সন্দেহ করছি। আর গাড়িটা আসছিল হাফলং বরপেটা রোড থেকে হাফলং হয়ে ভায়া শিলচর ত্রিপুরাতে যাচ্ছিল, আগরতলা যাচ্ছিল। সেই মতো গাড়িতে ছিল প্রচুর পরিমাণে ফলমূল এবং সবজি। আর ফলমূলের যেগুলো বাক্স যেগুলো আছে, ক্রেট বলে ইংরেজিতে, তার ভেতরে ওরা কাপ সিরাপ ঢুকিয়ে রেখেছিল। আমরা সেগুলো জব্দ করেছি। ড্রাইভার আটক হয়েছে এবং ড্রাইভারের সাথে একজন হেল্পার ছিল, হ্যান্ডিম্যান অর হেল্পার হোয়াট এভার ইউনিসে, ওদের দুজনকে আমরা আটক করেছি। আর যথোপযুক্ত আইনগত ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে। একমতো ওদের বিরুদ্ধে এখন কেস রেজিস্টার হয়েছে, আর সেই মতো আইনগত শাস্তি প্রদান করা হবে। সুনাইয়ের হাতিখানে সাদিয়া হত্যা মামলা মোট 5 জন গ্রেপ্তার, বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের। সুনাইয়ের পূর্ব সুনাই এলাকার হাতিকাল বাজারের জমি বিবাদটি কেন্দ্র করে সংঘটিত 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার হত্যা মামলায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পচদরম থানার পুলিশ এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মামলায় মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে শাহাব উদ্দিনের ছেলে আমিনুল আহমেদ 17। তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে হোমে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে গত 19 ডিসেম্বর রাতে পচদরম থানায় পুলিশ 4 জন অভিযুক্তকে গ্রেফতার করে। তারা হলেন রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী ও শাহাবুদ্দিন। আমি হাতিকাল নিবাসী সাদিয়া আক্তারের বাবা আব্দুল হাকিম আহমেদ। গত 15 তারিখ আমার মেয়ে সাদিয়া আক্তার দে যারা নির্মমভাবে দা রোড লাঠি দিয়ে কিল ঘুষি লাঠি মেরে হত্যা করেছিল, তাদের মধ্যে বেশি অংশে এখনো আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান এবং অনুরোধ করছি যাতে এদেরকে অতি সত্বর পাকড়াও করা হয়। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সুসম্পর্ক গড়ে তোলা এবং অপরাধ দমনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সুনাই থানায় চালু করা হয়েছে সাজেশন ও কমপ্লেইন বক্স। এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ এখন পুলিশের সঙ্গে সরাসরি মুখোমুখি না হয়েও নিজেদের অভিযোগ, পরামর্শ কিংবা গুরুত্বপূর্ণ গোপন তথ্য নির্ভরে পুলিশকে জানাতে পারবেন। সুনাই থানার ভারপ্রাপ্ত অফিসার তথা ডিএসপি দিলরাজ পাঠক জানান, অনেক সময় সাধারণ নাগরিক পুলিশকে ভয় পান অথবা থানায় এসে সরাসরি অভিযোগ জানাতে সংকোচ বোধ করেন। এই কাৰ্যসূচীটোৰ উদ্দেশ্যটো কৈ দিম কিহৰ কাৰণে আমি এই বক্সটো খুলিছোঁ। চ' পোনপ্ৰথমে যিখিনি আজি আমাৰ সদস্যবৃন্দ উপস্থিত আছে, ভাইচ চেয়াৰমেন মিউনিচিপালিটি মহোদয় আৰু JPM সকলোকে আৰু আন সদস্যবৃন্দ, তেওঁলোকে ইমান কম সময়ৰ ভিতৰত এটা শ্বৰ্ট নোটিছৰ ভিতৰত অহাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ আটাই যায়। চ' অনাৰেবল SSP ছাৰৰ যিটো গাইডলাইনছ হয় আমাৰ, তেখেতৰ পৰামৰ্শ মতে আমি পাব্লিক আৰু পুলিচৰ যিটো ৰিলেশ্যন, আৰক্ষী আৰু মানুহৰ মাজত যিটো জনসাধাৰণৰ মাজত যিটো এটা ৰিলেশ্যন বিল্ড কৰিবলৈ আমি চেষ্টা কৰি আছোঁ, তাৰে এটা সৰু পদক্ষেপ বা খুব গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ। আজি মই নিজে এই আৰক্ষীৰ পোচাকযোৰ পিন্ধা খালি 2 বছৰমানহে হৈছে, বাট পুলিচ বুলি ক'লে হয়তো যেতিয়াৰ পৰা আমাৰ চেঞ্চ আছে তেতিয়াৰ পৰাই আমি পুলিচ বুলি ক'লে আমি সকলোৱে জানো এটা ভয় ভাৱ থাকে। বহু ক্ষেত্ৰত মই নিজে অনুভৱ কৰিছোঁ যে মানুহে বহুত কথা ক'ব বিচাৰে, বাট ডিৰেক্টলি পুলিচৰ আগত আহি ক'ব নোৱাৰে। তেনে ক্ষেত্ৰত আমাৰ এই পদক্ষেপটোৱে হয়তো
যেনে মতামত হওক পৰামৰ্শ হওক বা ইনফৰ্মেশ্যন যদি কোনোবাই কিবা দিব বিচাৰে তেওঁলোকৰ গাঁও লেভেলত হওক বা নিজৰ টাউনখনৰ বিষয়ে যদি কিবা ক'ব বিচাৰে আৰু ডাইৰেক্টলি যদি তেওঁলোকে নামটো প্ৰকাশ কৰিব নিবিচাৰে তেনেস্থলত তেওঁলোকে ইয়াতে তেওঁলোকে জাষ্ট গোটেই কথাখিনি লিখি ইয়াত ভৰাই দিলে হ'ল। আমি প্ৰতিটো দিনেই আমি চাম, খুলিম আৰু তাৰ কি পৰামৰ্শ, কি মতামত বা কি ইনফৰ্মেশ্যন আছে, যি ইনফৰ্মেশ্যন আহে বা যি পৰামৰ্শ আহে আমি আটাই খুব গুৰুত্ব সহকাৰে আমি কাম কৰিম তাৰ ওপৰত। আৰু এইটোৱে হয়তো আমি টাউনখনকো, সোণাই টাউনখনকো বহুখিনি হেল্প কৰিব বুলি আমি আশাবাদী। কাৰণ পুলিচৰ অকল দায়িত্ব নহয় যে ল এণ্ড অৰ্ডাৰ হওক বা এই চিটুৱেশ্যনবোৰ মেইনটেইন কৰা, তাৰ কাৰণে জনসাধাৰণৰ যিটো সচেতন হ'ব লাগে। তো তেওঁলোকৰ প্ৰতিজন জনসাধাৰণে যদি সচেতন হয় আৰু পুলিচৰ যদি লগৰী হৈ যায়, ভাল মানুহৰ লগত পুলিচ সদায় লগৰী, আৰু যিখিনি মানে দুশৃংখলকাৰী মানুহ আছে তেওঁলোকৰ কাৰণে কিন্তু পুলিচ সদায় আগত আহিব। চ' যিখিনি সচেতন জনসাধাৰণ তেওঁলোকে যেন এই পদক্ষেপটো খুব গুৰুত্ব সহকাৰে লয়। দেখাত যদিও এইটো সৰু, বা ইয়াৰ পৰা আমি ভাল কাম কৰিব পাৰিম বুলি আশাবাদী। আৰু মানুহে যেন নিৰপেক্ষভাৱে খুব ধুনীয়াকৈ আপোনালোকৰ সহযোগিতাও তাৰ কাৰণে বিচাৰিছোঁ, আহি ইয়াত এইটোত আমাক সহযোগ কৰে। আৰু নিশ্চয় এটা ছাকচেছফুল কৰাত আমাক আপোনালোকৰ মানে যিখিনি সহায় লাগিব সেইখিনি কৰে যেন। চ' এইখিনি কৈ মই আপোনালোক আটাইকে ধন্যবাদ আকৌ এবাৰ দিছোঁ যে ইমান কম সময়ৰ ভিতৰত এটা শ্বৰ্ট নটিছৰ ভিতৰত আহি আমাক লগ দিলে। আৰু তাৰপিছত আমি যদি কাৰোবাৰ কিবা ক'ব আছে আমি নিশ্চয় শুনিব পাৰিম। পিছিয়ে একটি বিরতির পর আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার দুপুরে শিলপুরি গ্রান্টের দুর্গা মণ্ডপে শতাধিক সমর্থকরা কিশোরনাথকে বরখলা থেকে বিজেপির টিকিট প্রদানের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়। সকলে তাকে জনদরদী নেতা ও বিকাশ পুরুষ হিসেবে প্রশংসা করে ভবিষ্যৎ বিধায়ক হিসেবে দেখতে চান। এদিন শক্তি দাস, লাইলা বেগম, সমিতা দেবনাথ সহ অগণিত নেতা সমর্থক জোরদার দাবি জানান। পাতাল ব্লকের যাতায়াত সমস্যা তুলে ধরে কিশোরনাথ আশ্বাস দেন বিধায়ক হলে শিলপুরিতে পৃথক ব্লক অফিস তৈরি করবেন। উপস্থিত সকলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিলীপ শইকিয়া সহ দলীয় সকল স্তরের নেতাদের কাছে কিশোরনাথের টিকিট দাবি জানান। সভাটি পরিচালনায় ছিলেন শিবসাগর বোর। বরখলায় প্রাক্তন বিধায়ক কিশোরনাথের জনপ্রিয়তার প্রমাণ। স্যারের কাছে আমরা অনুরোধ জানাই যে আমরা বরখলা ব্লকের বরখলা থেকে কিশোরনাথ স্যারের টিকিটটা দেওয়া হোক। আমরা কিশোরনাথ স্যারের বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা কিশোরনাথ চাই 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 বিজয় হবে নিশ্চয়, টিকিটও পাবে নিশ্চয়। যার কাছে ভক্তি থাকে ওনার কাছে অপরম্পার শক্তি থাকে। সারের কাছে ভক্তি আছে, সহানুভূতি আছে, কোনো বাধা আরোপ ওনাকে আটকাতে পারবে না। আর কমসে কম 30,000 ভোটে লিড করবেন উনি। এর চেয়ে বেশিও করতে পারে। বরাকভ্যালির মধ্যে ইতিহাস করবেন, রেকর্ড করবেন আমাদের কিশোরনাথ মহাশয়। এটাও আপনারা জেনে রাখবেন। কারণ মায়ের শক্তি আছে, মায়েদেরকে আদি শক্তি বলা হয়।
আপনারা সবাই শক্তি আছে, দীর্ঘ সময় থেকে যে আপনারা ওনার জন্য বসে আছেন, সেটাই প্রমাণ করা যাচ্ছে যে এইবার স্যারকে কোনো বাধা আরোপে আটকাতে পারবে না। শিলচরের মানিটোর অর্কেস্ট্রা 18 জানুয়ারি সুভাষনগর অগ্রগামী ক্লাবের মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্বর্ধনা আয়োজন করেছে দেখুন সবিশেষ। সন্ধ্যা 7টায় শুরু হবে অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা, প্রয়াত শিল্পী হীরক চৌধুরী ও প্রফুল্ল নাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং গুণীজনদের সম্মাননা। 1979 সালে প্রতিষ্ঠিত এই 40 সদস্য বিশিষ্ট দল বরাকের সেরা অর্কেস্ট্রাগুলোর একটি। সভাপতি মনোরঞ্জন মালাকার, সাধারণ সম্পাদক পার্থপ্রতিম দেব রায় সহ নেতৃত্বাধীন সংগঠন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। অর্থ সামাজিক কল্যাণে ব্যয়িত হবে পরিচালনা মিতালি ভট্টাচার্য ও বিক্রমজিৎ সরকার। গোটা বরাক তথা আসাম সব জায়গায়, তিনসুকিয়া, ডিব্রুগড়, মার্গেরিটা, নগাং, লামডিং, আগরতলা, ত্রিপুরা অলসো, আমরা ধর্মনগর, সব জায়গায় আমরা অনুষ্ঠান করেছি। খুব সুনামের সহিত আমরা অনুষ্ঠান করেছি এবং তখন জীবিকার তাগিদে অনেক শিল্পীরা আমাদেরকে ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেলেন। আর তো এই সংস্থাকে বাঁচিয়ে রাখা সম্ভব হলো না, যেহেতু অনেক দিন পর এখন সবাই রিটায়ার্ড। এই অবসর জীবনটা আবার যাতে আমরা এই সঙ্গীতের মাধ্যমে অমৃত সুধা পানে আমরা সময়টা অতিবাহিত করতে পারি, এই জন্য আমরা সবাই জমায়েত হয়ে আবার ভাবলাম যে এটাকে আবার পুনরুজ্জীবিত করি। তাই আমাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদেরই শিলচরের বরাকের সুসন্তান মৃগাঙ্ক গোস্বামী। একসময় উনিও আমাদের সঙ্গে অনেক ক্যাসেট করেছেন, গান করেছেন আমাদের সাথে। উনি এখন কলকাতাতে উনি সেটেলড। উনি বলেছেন যে ঠিক আছে, আমি আছি তোমাদের সাথে, তোমরা শুরু করো। তাই আগামী 18 জানুয়ারি আমরা সুভাষনগর অগ্রণী মাঠে, অগ্রণী ক্লাবের মাঠে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি। এই মর্মে আমি আপামর জনসাধারণকে, আমার শিলচরের এবং তথা সুভাষনগরের সবাইকে আমি আহ্বান করছি, আপনারা আসুন। শুক্রবার উধারবন ডায়েট চত্বরে নয়া ভবনের শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। ভবনটির জন্য 3,28 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। 1 বছরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। মিহির আরও বলেন, ডায়েটের পরিকাঠামো উন্নয়নে 2016 সাল থেকেই তৎপর রয়েছিলেন তারা। আগামীতে আরও অর্থ বরাদ্দ করবে সরকার, বললেন বিধায়ক। তিনি এজন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন। মিহিরবাবু বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব হচ্ছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডায়েটের অধ্যক্ষ ডক্টর জীবেন্দু দত্ত, এছাড়াও পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উজ্জ্বল ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন ডিএনএইচএস স্কুলের অধ্যক্ষ নীলমণি দাস, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, জিপি সভানেত্রী কাকলি কর সহ অন্যান্যরা। 2016 বিধায়ক হওয়ার পর ডায়েটের দেখেছি যথেষ্ট পরিমাণে জমি রয়েছে। তারপর আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছি। সরকারের ফান্ড সময় মতো বড় বড় আর্জেন্ট কাজগুলো করতে হয়েছে, যার ফলস্বরূপ এখানে স্যাংশন আসতে আমাদের দেরি হয়েছে। আর আমরা আগেও একটা স্যাংশন পেয়েছিলাম, সেই সামান্যটুকু কাম হয়েছে, বিল্ডিং গুলোর রিনোভেশন কাজ হয়েছে। আমাদের যিনি ছিলেন উনি আমাদেরকে সাহায্য করে সামান্যটুকু করেছে। প্রীতম শৈলী কমিশনার ছিলেন, সেই সময় ওনাকেও আমি ব্যাপারে বলেছিলাম। বর্তমানে উনি রিটায়ার হয়েছে। আজকের দিনে যে স্যাংশন এসছে 3,28,06,884, সেই 3,28,00,000 টাকা একটা বিল্ডিং হবে। আর টেন্ডার ভ্যালু হয়েছে 2,75,00,000 টাকা। আর এবং এই কাজের সময়সীমা দেওয়া হয়েছে 12 মাস, মানে 1 বছর। সেটা দুতলা ঘর হবে। গ্রাউন্ড ফ্লোর টোটাল প্লেন এরিয়া আছে 771.28 স্কয়ার কিলোমিটার স্কয়ার মিটার। আর আরসিসি যেটা হবে 597.85 স্কয়ার মিটার। গতিকে এই বিল্ডিং বেশ বড়সড় হবে, দুতলা হবে। এই সরকার একটাই উদ্দেশ্য, শিক্ষিতর হার বাড়ানো
আগুনি ছাপ দূর করা, নিরক্ষরতা দূর করার জন্য সরকারের প্রয়াস। চা বাগান সহ প্রত্যেকটা মডেল স্কুল আমরা তৈরি করেছি, নগরগুলোতে মডেল স্কুল হয়েছে, প্রায় শেষ হওয়ার পর মার্চ মাসের আগে আমরা সেই স্কুল আমরা হ্যান্ডওভার করব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার সবাইকে 2026-এর অনেক অনেক শুভেচ্ছা।